WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি এর যোদ্ধারা। WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি একটি সাধারণ পরীক্ষা নয়, এটা তোমাদের স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের রাস্তা। আর সেই পথেই তোমাদের একমাত্র বিশ্বস্ত সহযোদ্ধা হলো স্ট্যাটিক গুরুকুল। আমরা নিয়ে এসেছি প্রতিদিন নতুন ক্লাস, যেখানে থাকবে চমকপ্রদ শর্ট ট্রিক্স, কার্যকরী টিপস, বোর্ডে বসে শেখানোর মতো গাইডেন্স, এবং আমাদের আছে পেড মক টেস্ট, যেখানে তোমরা রিয়েল এক্সাম ফিল পাবে। সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করব ক্লাসের শেষে। আজকে আমরা আলোচনা করব WBSSC গ্রুপ সি ডি এর গ্রুপ সিতে 2017 সালে আসা 15টি অঙ্কের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আমরা জেনে নেব আমাদের এই এক্সামে অঙ্কের চ্যাপ্টার কি কি আমাদের করতে হবে। দেখে নাও, আমি বাংলা ইংলিশ দুটোই লিখে রেখেছি। দেখে নাও, নাম্বার সিস্টেম অর্থাৎ সংখ্যা সিস্টেম, যেটাকে নাম্বার সিস্টেমই বলা হয়, এই চ্যাপ্টারটা আমাদের করতে হবে। সাথে থাকছে সিম্পলিফিকেশন অর্থাৎ সরলীকরণ, তারপর ডেসিমেল, দশমিক, রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত সমানুপাত, পার্সেন্টেজ করতে হবে, শতকরা, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, রিকারিং ডেসিমেল মিন, আবৃত্ত দশমিক, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, এলসিএম, এইচসিএফ মানে লসাগু গসাগু, পার্টনারশিপ, অংশীদারি কারবার, এটা কারবার হবে, স্পেলিং মিস্টেক আছে, অ্যাভারেজ অর্থাৎ গড়, সিম্পল ইন্টারেস্ট, সরল সুদ, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় ও কাজ, এবং টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় দূরত্ব। আমরা আজকে যে 17 সালের কোশ্চেনগুলো আলোচনা করবো, সেখানেই তোমরা দেখতে পাবে এখানে প্রত্যেকটা চ্যাপ্টারই কভার করে কোশ্চেন করেছে। তাই আমাদের কিন্তু এই চ্যাপ্টারগুলো ভালোভাবে করতে হবে। তোমরা যদি এগুলোর ডিটেলস চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। দু 2017 সালে আসা প্রথম প্রশ্ন দেখে নাও। 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপর পরপর 36% এবং 4% ছাড়ের পার্থক্য কত? তোমরা অ্যান্সার করার চেষ্টা করো এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নাও। কি বলেছে? 500 টাকার ওপর 40% ছাড় এবং 500 টাকার ওপর পরপর একবার 36% একবার 4% ছাড় দিয়েছে। তাহলে এই দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত? এটা করতে গেলে এখানে একটা ভালো করে লক্ষ্য করো। দেখো, এখানে যে একবারে 40% ছাড় দিচ্ছে এটা, আর দুবার যে আলাদা আলাদা করে দিচ্ছে, দুটো সাম দেখো, দুটো যোগফল দেখো 40। তাহলে এটাকে আমরা একবারে করতে পারি কি না, এবি বাই 100 পার্সেন্টেজ কতর ওপর না ইন্টু 500। এই যে 500 টাকা টোটাল, এটা কোথা থেকে আসছে না, সমতুল্য ছাড় আমরা জানি এ প্লাস বি মাইনাস এবি বাই 100। ক্লিয়ার? এখান থেকে আমরা দেখো, একবার যদি 40% ছাড় দিচ্ছে, আচ্ছা, আরেকবার 36%, দেখো এখানে বসিয়ে দেখো 36, আবার দেখো, আচ্ছা এটা প্লাস হবে, একবার 36 আবার 4% ছাড়, সরি সমতুল্য ছাড়, এটা মাইনাসই হবে। 36 প্লাস 4 মাইনাস দেখো 36 ইন্টু 4/100, একবার 40 আবার দিচ্ছে এটা। এদের পার্থক্য করতে গেলে দেখো তুমি কি পাবে না, এই 40 থেকে যদি বিয়োগ করে দেখো, এই 36 প্লাস 40, তাহলে 40 মাইনাস হয়ে যাবে প্লাস 36/4, এটা পড়ে থাকবে। তাই এটাকে সলভ করলে আমরা ওয়ান লাইনার হিসাবে এক লাইনে অ্যান্সার হয়ে যাবে। দেখো 500 ইন্টু কত, 36 বি 4/100, আর আরেকটা 100 আমরা পাবো পার্সেন্টেজের জন্য। এবার কাটাকুটি করো, দেখো এখানে দুটো জিরো কেটে দিলাম, এখানে কাটলে 5 2 10, 20, 4 5 20 সমান পাচ্ছি কত, 7.20 টাকা। কোথায় আছে? অপশন বিতে। ক্লিয়ার? এগুলো আমরা আরো ডিটেলসে করব যখন আমরা চ্যাপ্টার ধরে ধরে সলভ করব, তখন আমরা অবশ্যই করব, যেহেতু আমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন করছি, যার সলিউশনগুলো তোমরা দেখে নাও। 47 নম্বর প্রশ্ন, মানে যেটা ওই কোশ্চেনে ছিল সেই 47, মানে আজকের আমাদের সেকেন্ড কোশ্চেন। 1000টি যন্ত্রাংশ তৈরিতে 16টি মেশিন 27 দিন লাগে। আরও 2টি মেশিন বসালে একই সংখ্যক যন্ত্রাংশ তৈরিতে দিন সংখ্যা কত কম যাবে? অর্থাৎ যন্ত্রাংশের সংখ্যা কিন্তু ওখানে একই রেখেছে। দেখো, একই সংখ্যা, অ্যাকচুয়ালি এই 1000টা আমার কোনো কাজেই লাগবে না, তাও আমি এটাকে ইউজ করে তোমাদের সলভ দেখাবো। এটা করার জন্য আমাদের ফর্মুলা কি না, M1 D1 বাই W1 ইকুয়াল টু M2 D2 বাই W2। ক্লিয়ার? এখানে এই W1
আর W2 এটা দুটোই কি হাজার, অর্থাৎ কত যন্ত্রাংশ সেটা হচ্ছে W1 W2। তাহলে এই দুটো দেখো আমি যদি হাজার এখানে বসাই দুটো আমার বাদ চলে যাবে, তাহলে আমার এটাকে আর লেখার কোনো দরকারই নেই, আমরা এটাকে লিখবই না। তাহলে M1 এখানে কত দেখো 16টি মেশিন 27 দিন লাগে, 16টি মেশিন 27 দিন লাগে, আরও দুটি মেশিন বসালো মানে 16 প্লাস আরও 2, তাহলে 18টি মেশিনে কত দিন সময় লাগবে আমরা এটা বার করে নেবো। দেখো এখানে কাটলে 9 2 18, 9 3 27, 2 দিয়ে কাটলে 2 8 16, আমরা D2 পেয়ে গেলাম 24। কিন্তু দেখো অপশানে কোথাও 24 নেই, কেন নেই? কারণ এখানে বলেছে দিন সংখ্যা কম যাবে, এখানে লেগেছিল 27 দিন আর এখানে লেগেছে 24 দিন, তাহলে কত ডিফারেন্স এদের কত কম লাগবে না 27 মাইনাস 24 সমান বলবো 3 দিন। কোথায় আছে? অপশন এতে। ক্লিয়ার, বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন দেখে নেব। 5টি ঘন্টা একসাথে বাজবার পর ঘন্টাগুলি 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজে। প্রথমবার ওরা একসাথে বাজার পর ভালো করে দেখবো, প্রথম ওরা কিন্তু একবার একসাথে বেজে গেছে, এরপর 1 ঘন্টার মধ্যে কতবার একসাথে বাজবে? এগুলো করতে গেলে কি করতে হবে আমাকে না, এখানে 9 6 8 10 সরি 4, এখানে 4 একটা মিস করলাম, 4 অ্যান্ড 8 এইগুলোর লসাগু করতে হবে। আচ্ছা, এগুলো যদি আমরা এই দাগ টেনে লসাগু করে অনেক সময় লাগবে। এগুলো করার শর্ট ট্রিক্স হচ্ছে, দেখো এখানে আমার হাইয়েস্ট 2 এর ঘাত কত, 2 এর ঘাত হাইয়েস্ট এখানে 8 আছে, তাহলে 8 ইন্টু, আচ্ছা 3 এর হাইয়েস্ট ঘাত এখানে কত আছে 3, দেখো 3 2 6 এখানে 9, আচ্ছা 10, তাহলে এখানে 5 এর হাইয়েস্ট ঘাত কত আছে 5, তাহলে এবার এগুলোর আমি লসাগু করব, কত হবে 8 5 40, 360 সেকেন্ড, কি পেলাম 360 সেকেন্ড সমান কত না বলবো 6 মিনিট। তাহলে 6 মিনিট অন্তর অন্তর ঘন্টাগুলো বাজবে। তাহলে বলো এখানে বলেছে 1 ঘন্টার মধ্যে অর্থাৎ 60 মিনিটে তাহলে কতবার বাজবে, 60/6 সমান কিন্তু 10। অপশানে যদি 10 থাকে তোমরা কিন্তু অনেকেই 10 করে চলে আসবে, কিন্তু এটা 10 হবে না, কারণ প্রথমে এরা একসাথে একবার বাজবে, সাথে +1 হবে, তাহলে টোটাল 11 বার ঘন্টাগুলো একসাথে বাজবে। 1 ঘন্টার মধ্যে টোটাল 11 বার বাজবে। কোথায় আছে উত্তর? অপশন এতে। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন। একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা 5 মাসের জন্য এবং বি 750 টাকা 4 মাসের জন্য দেয়। যদি মোট লাভ 450 টাকা হয় তবে এ এবং বি এর লাভের অনুপাত কত? ভালো করে একটু নোটিস করো, দেখো আমরা যে কোশ্চেনগুলো সলভ করেছি সেগুলো দেখো সব এখানে আমি যা লিস্ট দিয়েছি চ্যাপ্টারগুলো প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কিন্তু কভার করেছে। যেমন এখানে আমরা কি পেয়েছি, ডিসকাউন্ট থেকে কোশ্চেন, এখানে আমরা পেয়েছি কি টাইম ওয়ার্কের কোশ্চেন, এখানে কি পেয়েছি, এখানে আমরা লসাগু গসাগু থেকে কোশ্চেন পেয়েছি, এখানে আমরা অংশীদারি কারবার থেকে করব। তাহলে আমাদের এই কোশ্চেনটা সলভ করতে গেলে আমাদের মনে রাখতে হবে প্রফিট সমান অর্থাৎ লাভ সমান ক্যাপিটাল অর্থাৎ মূলধন ইন্টু টাইম। তাহলে আমরা এখানে করি এ অ্যান্ড বি দুজন আছে, তাহলে এ 1200 টাকা 5 মাস, তাহলে এ 1200 টাকা 5 মাসে লাভ হয় এটা, আর বি 750 টাকা 4 মাসে লাভ হয় এটা। তাহলে এদেরই তো অনুপাত চেয়েছে লাভের, তাহলে এই দুটো অনুপাত করবো। জাস্ট আমার এটা আমি ইউজই করবো না, এটা আমার লাগছেই না। তাহলে দেখো এখানে একটু আমরা সিম্পলিফাই করি, কাটাকুটি করি, 0 0 কেটে দিলাম। আচ্ছা এখানে কত দিয়ে কাটবে, 15 দিয়ে, 15 5 75, 15 8 120, দেখো 5 5 কেটে গেল, এখানে 4 একে 4, এখানে 4 2 8, কত পেলাম 2:1। তাহলে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? অপশন সি। জাস্ট কিচ্ছু নেই কোশ্চেনটাতে। চলো নেক্সট প্রশ্ন। 1.7, 0.51 এবং 0.153 সংখ্যার গসাগু কত? 1.7, 0.51 এবং 0.153 সংখ্যার গসাগু কত? তাহলে এগুলোকে কিভাবে করব না, দেখো প্রত্যেকটাতে 17 আছে, অর্থাৎ আমি যদি দশমিকগুলো তুলে নিই তাহলে দেখো কি পাবো, এটা পাবো 17/10, এটা পাবো কত 51/100, এটা কত পাবো 153/1000। আমরা কি জানি না, যখন ভগ্নাংশের গসাগু আসে তখন আমাদের কি করতে হয়, লবগুলোর
লবের গসাগু করব আর হরের লসাগু করব। হরের কি করব? লসাগু। জাস্ট আমরা এই ফর্মুলাটা মনে রাখবো। যখন আমাদের গসাগু করতে দেবে ভগ্নাংশের, তখন আমরা লবগুলোর গসাগু করব আর হরগুলোর লসাগু। ঠিক যদি লসাগু করতে বলে এটার উল্টো করব, মানে যেগুলো যেটা চাইবে সেটা ওপরে করব। তাহলে যদি লসাগু বলে আমরা লবের লসাগু করব, তখন হরের গসাগু হয়ে যাবে। তাহলে দেখো 17, 51, 53 এইগুলোর যদি আমি গসাগু করি ওপরের গুলোর, তাহলে আমরা পাবো 17। আর নিচে 10, 1000, 100, 1000-এর যদি লসাগু করি আমরা পেয়ে যাব 1000। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি কত পাবো? 0.017। ঠিক করলাম? বলো। আমরা 17 গসাগু করলাম, 17, 51, 153 গসাগু করলাম, আর আমরা এখানে 10, 100, 1000-এর লসাগু করলাম। সেটাকে আমরা ডিভাইড করলে পেলাম 0.017। সঠিক উত্তর হবে অপশন সি। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের প্রস্তুতিকে আরো মজবুত করে দেওয়ার জন্য আমরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পেড মক টেস্ট, যেটার মূল্য কত এখানে তোমরা দেখতে পাচ্ছ 179 টাকা। কিন্তু তোমাদের এটা পে করতে হবে না। তোমরা যদি আজ থেকে 31 অক্টোবরের মধ্যে মক টেস্টটা পারচেস করো, তোমরা কিন্তু সেটা এর ওপরে, এই যে 179, এর ওপরে 20% ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। তোমরা 200+ মক টেস্ট পাবে। তার জন্য তোমাদের কি করতে হবে না, ডেসক্রিপশন বক্সে জ্ঞান মুকুট অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে তোমাদের যেতে হবে। ওটাতে ক্লিক করলে ডাইরেক্ট তোমাদের অ্যাপে নিয়ে চলে যাবে প্লে স্টোরে। ওখানে গিয়ে তোমরা অ্যাপটা ইনস্টল করবে। করার পর তোমরা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে এই যে ব্যানারটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানেও তোমরা এই ব্যাচটা দেখতে পাবে, সেটা তোমরা পারচেস করবে। এবার 179 ওখানে তোমরা প্রাইস দেখতে পাবে। 20% পাবে কিভাবে না, তার জন্য তোমাদের একটা কুপন কোড ইউজ করতে হবে। দেখে নাও, PUJA20। এই PUJA20 এই কুপন কোড যদি তোমরা ইউজ করো, বা তোমরা ওখানে সাজেশন হিসাবে পেয়ে যাবে, যদি তোমরা কেউ নাও এটা অ্যাপ্লাই করো, ওখানে সাজেশন হিসাবে পাবে। জাস্ট ক্লিক করলেই তোমাদের ওটা হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি তোমরা পারচেস করে নাও, একদম দেরি করো না। পরীক্ষা কিন্তু সামনেই চলে আসবে, নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে। নোটিফিকেশন আসার কিন্তু 1-1.5 মাসের মধ্যেই পরীক্ষা হবে। তাই অবশ্যই কিন্তু তোমরা এখন থেকে প্রস্তুতি ভালোভাবে শুরু করো, এটা তোমাদের জন্য একটা গোল্ডেন চান্স। নেক্সট প্রশ্ন দেখে নাও। 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল খুঁড়তে পারে। 8 দিনে টিউবওয়েলটি খুঁড়তে হলে অতিরিক্ত আরো কতজন লোক লাগবে? তাহলে এটা আমরা কিভাবে করব না, সেম ফর্মুলা আমরা আগে ইউজ করেছি, কি M1D1 ইকুয়াল টু M2D2। M1 কত এখানে 14, কত দিনে করে 12 দিনে। M2 কত, M2টা আমাকে এখানে চেয়েছে, ইন্টু 8 দিনে। যা সেটাকে আমরা কাটাকুটি করব। দেখো 4 2 8, 4 3 12, এখানে 2 দিয়ে কাটলে 7। আমরা M2 কত পেলাম? M2 পেয়ে গেলাম 21। কিন্তু দেখো এখানে 21 অপশানে নেই। কেন নেই? কারণ বলেছে অতিরিক্ত আরো কতজন লোক লাগবে। আগে কতজন লেগেছিল? আগে লেগেছিল 14 জন, এখন লাগছে কত? 21 জন। তাহলে কত বেশি লাগছে না, 21 মাইনাস 14 সমান 7 জন। 7 বেশি কোথায়? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখে নাও। একটি দ্রব্যের ওপর পরপর 10%, 30% এবং 30% ছাড়ের ছাড় কত? দারুণ প্রশ্ন। দেখো, আমি ধরলাম দ্রব্যটির মূল্য 100 টাকা, তার ওপর 10% ছাড় মানে কতই কিনবো? 90/100। আবার এর ওপরে 20% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 80/100। আবার 30% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 70/100। এবার আমি কাটাকুটি করব। এই 100 100 কাটলাম, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা, এখানে একটা। আমি 10 দিয়ে কাটতে যাব না, আমি গুণ করে নেব। কত হবে? 8 9 72, 7 দিয়ে ভাগ করলে আমরা পাবো 7 2 14, 4 হাতে 1, 7 7 49, একে 50, 50.4। আমরা দ্রব্যটা কেন, এই যে 10 আছে, 10 দিয়ে ভাগ করলে আমরা পাবো 50.4। কিন্তু এটা কি আমরা এই মূল্য দিয়ে কিনেছি, কিন্তু দাম কত ছিল বলেছে, দেখো ছাড়ের সমান ছাড় কত। তাহলে এই মূল্য দিয়ে আমরা কিনেছি, দাম ছিল 100 টাকা, আমরা পে করেছি 50.4 টাকা। তাহলে কত টাকা ছাড় পেয়েছি? না
না এই 50.4টা বিয়োগ করে দেবো 100 থেকে, কত পাবো? আমরা পাবো 49.6%। তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? অপশন বি, 49.6%। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট প্রশ্ন, একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং এটি ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হয় তবে শতকরা লাভ কত? বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য 620 টাকা এবং ধার্য মূল্যের থেকে 25% কম, মানে ওই যে ক্রয় মূল্য সেটা ধার্য মূল্যের থেকে 25% কম। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করা হতো তবে শতকরা কত লাভ হতো? তাহলে আমি এখানে ধার্য মূল্য অর্থাৎ মার্ক প্রাইস এমপি লিখলাম, সেটা কত ছিল? সেটা ছিল 100। আচ্ছা, তাহলে সিপি কত হবে? বলেছে এখানে দেখো ধার্য মূল্যের থেকে 25% কম মানে 75 টাকা, মানে কত এখানে বলেছে -25%। তাহলে কত হবে? 100 টাকা হলে ধার্য মূল্য 25% কম মানে 75 টাকা। আবার কি বলেছে? দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করতো, তাহলে ওই এমপি ধার্য মূল্যের উপর 15% ছাড়, তাহলে এসপি কত হতো? এসপি হয়ে যেত কত? এই যে এখান থেকে এই একদম 100-র ওপরে, এখান থেকে যাবো এখানে কত বলেছে? 15% ছাড় মানে -15% সমান কত? 85 টাকা। জাস্ট এটাকে আমরা কাটাকুটি করব। দেখো 25 5 দিয়ে কাটলে কত পাবো? 5 15 75, 5 17 85, তাহলে 15:17। তাহলে 15 টাকা যদি আমার ক্রয় মূল্য হয়, 17 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে আমার লাভ কত হচ্ছে? না বলবো 2 টাকা। কততে? না ক্রয় মূল্যে লাভ হয়, তাহলে 15 × 100। জাস্ট কাটাকুটি করব, কত হবে? 5 3 15, 5 20 100, তাহলে করলে কত হচ্ছে? 40/3%। এটাকে যদি ডিভাইড করি আমরা পাবো 13.1-3%। কোথায় আছে? অপশন বিতে। ক্লিয়ার? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, 13.1-3%। নেক্সট প্রশ্ন, দেখো আবৃত দশমিক থেকে কোশ্চেন পড়েছে। প্রত্যেকটা চ্যাপ্টার আমি যা যা বলেছিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন এসেছে। কি দেওয়া আছে? 0.84181, তার মাথায় বার দেওয়া আছে। এই আবৃত দশমিকটিকে সবচেয়ে ছোট আকারে ভগ্নাংশে পরিণত করব এবং হর ও লবের পার্থক্য নির্ণয় করব। আচ্ছা, আবৃত দশমিক কি? ধরো এইখানে একটা নাম্বার দেওয়া আছে ABCD, এইভাবে ধরো দেওয়া আছে 0 ABCD। লাস্ট দুটোর ওপরে যদি বার সাইন থাকে তাহলে আমরা কি লিখি? না ABCD থেকে যেই দুটোর মাথায় নেই সেটাকে বিয়োগ করে দেব। তারপর কি হবে? নিচে আমরা হরে লিখব যেই দুটোর মাথায়, কটার মাথায় বার আছে? না দুটো, তাহলে দুটো 9, আর যেগুলো নেই সেগুলো ততগুলো 0 বসিয়ে দেবো। ক্লিয়ার? তাহলে এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে 0.84181, লাস্ট দুটো ডিজিটের ওপরে বার সাইন দেওয়া আছে। তাহলে কি হবে? না এখানে 84, তাহলে 181, এখান থেকে আমরা কি করব? 841 বিয়োগ করে দেবো, কারণ এর মাথায় নেই। নিচে কি করব? দুটোর মাথায় আছে, তাহলে দুটো 9, আর তিনটের মাথায় নেই, তাই তিনটে 0। এবার এটাকে আমরা বিয়োগ করে সিম্পলিফাই করে তাদের ডিফারেন্সটা করব লব হরের। এটা বিয়োগ করলে কত হবে? 0, এখানে পাবো 4, এখানে পেয়ে যাব 3, 3 in and 1, তাহলে এখানে পাচ্ছি 2, এখানে পেয়ে যাচ্ছি 8, পাই কত? এখানে 99000। তাহলে একটা 0 কেটে দিলাম, কাটাকুটি করো, 9 দিয়ে কেটে যাবে, 9 9 81, 81, ও এখানে একটু ভুল করলাম, 8, এটা 3 হয়ে যাবে, এটা হয়ে যাবে 3। 9 দিয়ে কাটো, 9 9 81, 9 2 18, 9 দিয়ে 18, হাতে কত পাচ্ছি? 5, 9 6 54, 926, এখানে 1100। আবার 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 5 10, সরি 2 6 12, 2 3 6, 463, আর এটা পেয়ে যাব 550। আমাকে কি বল থেকে ছোট আকারে প্রকাশ করব, তারপর এদের লব হরের পার্থক্য নির্ণয় করব। অর্থাৎ এই 550 থেকে আমাকে 463 বিয়োগ করতে হবে। কত পাবো? এখানে 50, আর এ পাশে পাচ্ছি 37, 50 আর 37 87। কোথায় আছে? অপশন বি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, তিনটি ভগ্নাংশের যোগফল 2 পূর্ণ 11/24 যদি বড় ও ছোট ভগ্নাংশের অনুপাত 7:6 হয়
এবং এই অনুপাতটি মাঝের ভগ্নাংশের থেকে 1/3 বেশি হয়, তবে ভগ্নাংশ তিনটি কত হবে? এটাকে আমরা অপশন টেস্ট করেও করে দিতে পারি। দুটো প্রসেস দেখাবো, দেখে নাও। তাহলে দুটো যে সংখ্যা বড় ছোট দেওয়া আছে তাদের অনুপাত কি দেওয়া আছে? 7:6। তাহলে আমি লিখতে পারি কত? 7/6। বলেছে মাঝের সংখ্যাটা 1/3 বেশি, তাহলে মাঝের সংখ্যাটা 1/3 বেশি হলে এর থেকে আমরা -1/3 করে বের করে দেবো মাঝের সংখ্যাটা কত হবে। এটা বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত পাবো? এখানে 7, এখানে পেয়ে যাবো 2/6। কত পেলাম? 5/6। তাহলে মাঝের সংখ্যাটা পেয়ে গেছি 5/6। ভালো করে দেখো তো, অপশনে মাঝে একটাই 5/6 আছে, তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, যদি 5/6 আরো কোনোটাতে দেওয়া থাকতো তাহলে কি করতাম? তারও আরেকটা প্রসেস আমরা দেখে নেব। দেখো এখানে লাস্ট খেয়াল করো, 7/8 আর কত দেওয়া আছে? 3/4। এই দুটো যে মানে বড় আর ছোট যে দেওয়া আছে তাদের আমি অনুপাতটা করার চেষ্টা করি। কত পাবো? এখানে দেখো 7:6। এটাকে যদি সিম্পলিফাই করি 7:6 পাবো। দেখো মিলেছে যেটা দেওয়া ছিল। তাহলে এইভাবেও আমরা কিন্তু করে নিতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে এবং প্রস্থ 15% কমলে ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? আচ্ছা, এইভাবে দেখো দুটোই 15% আছে। এগুলো শর্ট ট্রিক্সটা আমি বলবো, ডিটেলসটাও বলছি। 15% বাড়লো, আবার এখানে দেখো 15% কমলো। একটা বাড়ে একটা কমে, আর দুটো সংখ্যাটা যদি একই থাকে, দুটোই যদি সেম পার্সেন্টেজ হয়, 15%ই আছে, তার যদি দুটো একটা বাড়লো একটা কমলে হয়, দুটো যদি আলাদা হয় আর নাম্বার দুটো যদি একই হয়, তাহলে আমরা বলবো সেটা সব সময় হ্রাস হবে। তাহলে কখনোই এই দুটো অপশন হচ্ছে না আমার, এই দুটো অপশন আগেই বাদ চলে গেল। এবার কি করব না, যখন একই সংখ্যা হলে এই 15 আমি স্কোয়ার করে দেব বাই 100। ক্লিয়ার? বোঝা গেল? 15 স্কোয়ার করে দেব বাই 100। তাহলে করলে কত পাবো? দেখো 225 বাই 100। কাটাকুটি করো, কত দিয়ে কাটবে? 25 9 আর 25 4। তাহলে 9/4 মানে 4 2 8, 4 2 8, 1/4 পার্সেন্ট হ্রাস কোথায় আছে? অপশন ডিতে। ক্লিয়ার? বোঝা গেল? এটাকে আর কিভাবে করা যায় না, আমি সমতুল্য ছাড়ের সময় একটা ফর্মুলা বলেছিলাম কি, এ প্লাস বি, ওখানে মাইনাস বলেছিলাম, এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস এ বি বাই 100। এবার এই সাইনগুলো চেঞ্জ হবে। দেখো এখানে এ বেড়েছে বলেছে, যদি আমরা এ ধরি, দৈর্ঘ্যটা ধরি, তাহলে এ হচ্ছে এখানে 15% বাড়ছে। বি কত বলেছে? এখানে 15% কমছে। তাহলে এখানে বসাও এ 15, বি কমছে মানে নেগেটিভ সাইন হবে। দেখো প্লাস হলো, এখানে 15 বাড়ছে, আবার 15 কমছে, মাইনাস সাইন হলো বাই 100। দেখো এখানে এটা কেটে গেল 0, তাহলে এখানে দেখো মাইনাস পাচ্ছি 225 বাই 100 সমান কত? নয় 2.1/4 এই মাইনাস সাইনের জন্য হ্রাস পাচ্ছে, তাই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। ক্লিয়ার? বোঝা গেল? চলো নেক্সট প্রশ্ন। একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি সেতু পার হতে কত সময় নেবে? একটা জিনিস আমরা মনে রেখে দেব, যখন একটা সেতুকে একটা ট্রেন অতিক্রম করবে, ট্রেনটা তখন নিজের দৈর্ঘ্যের সাথে সাথে সেতুর দৈর্ঘ্য অর্থাৎ টোটালটাই অতিক্রম করবে। তাহলে এখানে ডিস্টেন্স কতটা কভার করছে না, বলবো 70 মিটার ট্রেন নিজের দৈর্ঘ্য সাথে সেতুর দৈর্ঘ্য, টোটাল ডিস্টেন্স কত? 175 মিটার। ট্রেনটার গতিবেগ কত? ট্রেনের স্পিড বলেছে এখানে এস ইকুয়াল টু 75 কিমি পার ঘন্টা। 75 কিমি পার ঘন্টা। দেখো এখানে সব আমার মিটার সেকেন্ডে আছে, তাই 75 কিমি পার ঘন্টাকে আমি মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, তাই এটাকে আমি 5/18 দিয়ে গুণ করব। কেন হচ্ছে এটা ডিটেলস আমার আগে অনেক ভিডিওতে করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তাই এটা যদি আমরা এখানে রেখে দেবো, আমরা কাটাকুটি করবো না, এটা কি হয়ে গেল আমার? মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে কত সময় নেবে, আমরা কি জানি? টাইম সমান দূরত্ব বাই স্পিড। তাহলে দূরত্ব কত? এখানে দূরত্ব এখানে পেয়েছি 175 মিটার, স্পিড কত? 75 ইন্টু 5, এখানে আমার 18টা উপরে চলে যাবে। ক্লিয়ার? এবার আমরা কাটাকুটি করি,
কাটলে কত পাবো দেখো, এখানে 5 দিয়ে যদি কাটি 5 3 15, 5 5 25, 5 7 35, এখানে কাটলে 5 15 75, 3 5 15, 3 6 18, কত পাচ্ছি 42/5, মানে 5 8 40, 8.2 সেকেন্ড কোথায় আছে? অপশন বিতে। ক্লিয়ার বোঝাতে পারলাম? মনে রাখবো, একটা ট্রেন যখন কোনো সেতু অতিক্রম করবে তার মানে ও কতটা দূরত্ব অতিক্রম করছে না, ও নিজের দূরত্বের সাথে সাথে, নিজের দৈর্ঘ্যের সাথে সাথে ও সেতুর দৈর্ঘ্যটা অতিক্রম করবে। তাই এখানে আমরা টোটাল দূরত্ব কত করেছি না, দুটো যোগ করেছি। নেক্সট প্রশ্ন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 8 এবং 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে 4 5 6 7 এবং 8 ভাগশেষ? তাহলে এখানে আমরা দেখি ভাজক, ক্ষুদ্রতম সংখ্যাকে 5 6 7 9 দ্বারা ভাগ করলে যথাক্রমে এত 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 ভাগশেষ পাবো। তাহলে এখানে আমার ভাজ্য কত দেওয়া আছে? ভাজ্য দেওয়া আছে 5 6 7 8, সরি ভাজক মানে ডিভাইজার, ভাজক কত দেওয়া আছে 5 6 7 8 9, আর ভাগশেষ কত দেওয়া আছে? ভাগশেষ দেওয়া আছে 4 5 6 7 8। এদের মধ্যে ডিফারেন্স দেখো তো কত? দেখো এর মধ্যেও এক, এরও এক, এরও এক, এরও ডিফারেন্স এক, এরও ডিফারেন্স এক। তাহলে কি করব আমরা? এই যে ভাজক যেগুলো, যেই সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সেগুলো লসাগু করে নেবো। তাহলে এখানে 5 6 7 8 9 এর লসাগু করব। আমরা কি লাইন টেনে টেনে করবো? না, তাহলে ওটাতে আমাদের অনেক সময় লাগবে। কি করব? আমরা এখানে খুঁজবো 2 এর হাইয়েস্ট ঘাত কত, না কত আছে এখানে 2 এর হাইয়েস্ট আছে 8, 3 এর কত আছে 3 এর আছে 9, 5 এর কত আছে 5 এর আছে 5, আর 7 এর আছে 7। তাহলে এগুলো গুণ করলে কত পাবো? 8 5 40, 40 9 3 9 4 36, 360, 7 মানে 2520। এবার দেখো এখানে ভাগশেষ সব এক পেয়েছি, জাস্ট এটাকে আমরা এখানে বিয়োগ করে দেবো। সেটাকে এক যে ভাগশেষ পাচ্ছিলাম বিয়োগ করে দিলে পেয়ে যাবো 2519। কোথায় আছে? অপশন এতে। সঠিক উত্তর হয়ে যাবে 2519। নেক্সট প্রশ্ন, হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো। যদি সে আরো 54 টাকা বেশি দামে বিক্রি করত তবে 8% লাভ হতো। ঘড়িটির বিক্রয় মূল্য কত? নর্মালি কোশ্চেনগুলোতে এখানে ক্রয় মূল্য চাই, জাস্ট এখানে বিক্রয় মূল্য চেয়েছে। ডিফারেন্সটা দেখো, নর্মালি এই কোশ্চেনটাতে চাই তোমাদের ক্রয় মূল্য, কিন্তু এখানে চেয়েছে বিক্রয় মূল্য। তাহলে কি হবে? না, আমি ধরলাম দ্রব্যটির ক্রয় মূল্য 100। ক্লিয়ার? এবার কি বলেছে দেখো, বলেছে 10% ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? 90 টাকা। কত বলেছে? 10% ক্ষতিতে। আবার কি বলেছে দেখো, বলেছে যদি সে 8 মানে 54 টাকা বেশি দামে বিক্রি করতো 8% লাভ হতো। তাহলে 8% লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হতো? 108 টাকায়। তাহলে দেখো, যদি 90 টাকায় বিক্রি করতো আর যদি সেটা বাড়িয়ে 8% লাভ করতো তাহলে সে কিন্তু 108 টাকায় বিক্রি করতো। তাহলে টোটাল কত টাকা বেশি লাভ করছে? না দেখো, বলবো 18 টাকা বেশি লাভ করছে। 18 টাকা না, অ্যাকচুয়ালি কত টাকা বলেছে দেখো? 54 টাকা। তাহলে 18 যদি 54 হয়, এক কত হবে? এক হবে 3। এক যদি 3 হয়, বলেছে ঘড়িটির বিক্রয় মূল্য কত, মানে অ্যাকচুয়াল প্রাইস বিক্রয় মূল্য কত, না সেটা ছিল 90। তাহলে এটাকে আমরা এর সাথে 3 গুণ করে বলে দেব 270 টাকা। তাহলে অ্যাকচুয়াল বিক্রয় মূল্য কত? ঘড়িটির বিক্রয় মূল্য কত? উত্তর হয়ে যাবে অপশন ডি, 270 টাকা। একটু ভালো করে লক্ষ্য করব, এখানে কিন্তু চেয়েছে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য যদি বলতো তাহলে আমরা এই 100-র সাথে গুণ করলে পেয়ে যেতাম 300। দুটোই অপশানে আছে, ভালো করে কোশ্চেনটা করবো। নর্মালি আমরা কোশ্চেন যেগুলো আসে সেটা হচ্ছে ক্রয় মূল্য, কিন্তু এখানে বিক্রয় মূল্য চেয়েছে। দারুণ কোশ্চেন সেট করেছে। আজকের শেষ প্রশ্ন দেখে নাও, সূচকের কোশ্চেন। ভালো করে লক্ষ্য করো, প্রথম থেকে যতগুলো আমরা কোশ্চেন সলভ করেছি আমি যা যা চ্যাপ্টার বলেছিলাম প্রথমে, প্রত্যেকটা চ্যাপ্টারকেই কভার করেছে। কি দেওয়া আছে? 4-এর পাওয়ার দেওয়া আছে 0.5 ইন্টু 0.5-এর পাওয়ার দেওয়া আছে 4 এবং 2-এর পাওয়ার দেওয়া আছে 4। এগুলোকে আমি একটু তোমাদের অনুমতি নিয়ে সিম্পলিফাই করে নিলাম। কি করলাম? আমি 4কে লিখলাম 2 স্কোয়ার লিখতে পারি,
আচ্ছা, এই পাওয়ার 0.5 আছে, সেটাকে লিখতে পারি 1/2, লিখতে পারি, কোনো ডাউট নেই। আচ্ছা, 0.5 কি করবো, এটাকে লিখতে পারি হাফ, তাহলে এর পাওয়ার দেওয়া আছে 4 ইন্টু দেখো 2 এর পাওয়ার এখানে দেওয়া আছে 4। জাস্ট এটাকে আমি সিম্পলিফাই করি। দেখো এখানে আমরা জানি এ টু দি পাওয়ার এম, তার বাইরে হোল যদি এন হয় আমরা লিখি কি এ টু দি পাওয়ার এম এন। এখানেও তাই করবো, দেখো 2 এর পাওয়ার 2, আবার তার বাইরে হাফ মাল্টিপ্লাই করা আছে, কি হবে তাহলে এই 2 কেটে যাবে, এই 2 তাহলে এটা পড়ে থাকবে 2 মানে 1, 2 এর পাওয়ার। এখানে দেখো 1 এর পাওয়ার 4 মানে 1, আর 2 এর পাওয়ার মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু দেখো 2 টু দি পাওয়ার 4, এখানে এটা কেটে যাবে, পড়ে থাকবে কত 2। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। ক্লিয়ার? এই ছিল তোমাদের 2017-তে আসা ডব্লিউবিএসএসসি গ্রুপ সির অঙ্কের প্রশ্ন। আমরা নেক্সট ক্লাসে গ্রুপ ডির কোশ্চেন আলোচনা করব। এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, স্ট্যাটিক গুরুকুল, তোমরা জয়েন হয়ে যাবে, বা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে স্ট্যাটিক গুরুকুল, তোমরা ওখানে গ্রুপটা পেয়ে যাবে, জয়েন হয়ে যাবে। ওখানে কিন্তু এই ক্লাসের ফ্রি পিডিএফ পেয়ে যাবে, ইউটিউবে যা ক্লাস হবে সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা ফ্রি ইউটিউবে পেয়ে যাবে। তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে দেওয়ার জন্য আমরা নিয়ে চলে এসেছি পেড মক টেস্ট, যেটা তোমরা পেয়ে যাবে 179 টাকায় 200+ মক টেস্ট। কিন্তু তোমাদের জন্য আরও ডিসকাউন্ট আমরা রেখেছি। যদি তোমরা আজ থেকে 31শে অক্টোবরের মধ্যে এই মক টেস্টটা পারচেস করো, এই 179 টাকার ওপরে তোমরা পেয়ে যাবে +20% ডিসকাউন্ট। তার জন্য তোমাদের কুপন কোড ইউজ করতে হবে PUJA20, পূজা 20। এটা আমরা তোমাদের দুর্গা পুজোকে উপলক্ষ করে এই ডিসকাউন্টটা দিচ্ছি। এটা চলবে 31শে অক্টোবর পর্যন্ত, তাই তাড়াতাড়ি তোমরা মক টেস্টটা পারচেস করে নাও এবং নিজের প্রস্তুতিকে আরও মজবুত করে নাও। ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। জয় হিন্দ, বন্দে মাতরম।